আমেরিকা আর চীনের মধ্যে কি এবার ইরানের ইস্যুতে সরাসরি কোনো যুদ্ধ বা সংঘাত শুরু হতে চলেছে? আসলে দর্শক, ঘটনাটি হলো আজ একটি চীনা তেলের ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার করে ফেলেছে। আর এর মাধ্যমে চীন একদম পরিষ্কার করে আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের হরমুজ ব্লকেড বা নৌ অবরোধ নিছকই একটা ফাঁকা আওয়াজ বা ব্লফ। চীন যেন বুক ফুলিয়ে বলছে, দেখুন আমাদের জাহাজ তো ঠিকই পার হচ্ছে। দেখুন, এখানে সবচেয়ে বড় ব্যাপারটি হলো গতকালই কিন্তু চীনের প্রতিরক্ষা মন্ত্রী আমেরিকাকে কড়া ভাষায় সতর্ক করেছিলেন। তিনি সাফ সাফ বলেছিলেন, দেখুন হরমুজ প্রণালী আমাদের জন্য খোলা আছে আর বিশ্বের কোনো শক্তি আমাদের সেখানে যাতায়াত করা থেকে আটকাতে পারবে না। ইরানের সাথে আমাদের সরাসরি জ্বালানি চুক্তি রয়েছে আর আমরা সেই চুক্তি মানবই। আমাদের জাহাজ হরমুজ দিয়ে যাতায়াত করবেই। এরপরই আজ দুপুরে একটি ব্রেকিং নিউজ আসে। আমেরিকান মিডিয়া ব্লুমবার্গ একটি খবর শেয়ার করে, যা এখন গোটা বিশ্বের মিডিয়ায় কভার করা হচ্ছে। খবরটি হলো, আমেরিকার নিষেধাজ্ঞা থাকা একটি চীনা ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার হয়ে গেছে। ট্রাম্পের ব্লকেড বা অবরোধের দাবিকে পুরোপুরি চ্যালেঞ্জ করে এই ঘটনাটি ঘটেছে। দেখুন দর্শক, যে জাহাজটির কথা বলা হচ্ছে তার নাম রিচ স্টারি। আমি নিজেও এর লাইভ ট্র্যাকিং চেক করেছি। পারস্য উপসাগর পার করে এটি ইতিমধ্যেই ওমান উপসাগরে ঢুকে পড়েছে। এটি একটি চীনা মালিকাধীন ক্রুড ট্যাঙ্কার, যা মূলত ইরানের তেলের ব্যবসার সাথে যুক্ত। এবার মজার ব্যাপারটা শুনুন। এই জাহাজের তরফ থেকে বলা হচ্ছে যে তারা যে মালপত্র নিয়ে যাচ্ছে তা ইউএই থেকে আসছে। কিন্তু আসল সত্যটা হলো, এই ট্যাঙ্কারটি আমেরিকার দ্বারা নিষিদ্ধ একটি জাহাজ, যা মূলত ইরানের তেল বহন করে। তাই পরিষ্কার বোঝা যাচ্ছে চীন এখানে একটা চাল চালছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাডমিরাল ডং জুন গতকাল আমেরিকার অবরোধ শুরু হতেই কড়া ভাষায় বলেছিলেন, আমেরিকা যেন এই বিষয়ে নাক না গলায়। ইরানের সাথে আমাদের সম্পর্ক আমাদের নিজস্ব ব্যাপার। হরমুজ প্রণালী আমাদের জন্য খোলা, তাই আপনারা আমাদের জাহাজ ধরতে বা আটকাতে পারবেন না। দর্শক, আসল টুইস্টটা অন্য জায়গায়। ইউএস সেন্টকম বলছে, ঠিক আছে, আপনারা হরমুজ প্রণালী তো পার করে ফেলবেন, কারণ সেখানে আমেরিকার জাহাজ নেই। আর সত্যি বলতে আমেরিকাও ইরানের জলসীমার কাছাকাছি যেতে একটু ভয় পাচ্ছে, তাই তাদের জাহাজগুলো আরও পূর্ব দিকে মোতায়েন করা হয়েছে। কিন্তু যখন আপনারা আরও পূর্ব দিকে এগিয়ে গালফ অফ ওমান পার করে আরব সাগরে ঢুকবেন, তখন আপনাদের জাহাজ ধরা হবে। তাই এখন প্রশ্ন হলো, এই রিচ স্টারি জাহাজটি যখন আরব সাগরে আসবে, আমেরিকা কি তাকে আটকাবে? যদি না আটকায়, তবে আমেরিকার মান সম্মান নিয়ে প্রশ্ন উঠবে। আর যদি আটকে দেয়, তবে চীনের ওই কড়া হুমকি ফাঁকা আওয়াজ বলে প্রমাণিত হবে। এখন অনেকেই জল্পনা করছেন, চীন কি নিজেদের নেভি পাঠাবে জাহাজটিকে স্কট করার জন্য? যদি চীন সেটা না করে, তবে আমেরিকা খুব সহজেই এই রিচ স্টারি ট্যাঙ্কারটিকে ধরে ফেলতে পারে, যা চীনের জন্য একটা বিরাট বড় ধাক্কা হবে। দেখুন, লাইভ ট্র্যাকিং অনুযায়ী এটি একটি চীনা মালিকাধীন পরিচালিত জাহাজ। এতে থাকা সমস্ত ক্রু সদস্যই চীনা, আর এই কার্গোর গন্তব্য হলো চীন। 2023 সালে আমেরিকা এই জাহাজ এবং এর মালিকের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। আমেরিকার দাবি ছিল, আমেরিকার এনার্জি স্যাংশন ফাঁকি দিয়ে এই জাহাজটি ইরানকে সাহায্য করছে। মূলত এটাকে ইরানের শ্যাডো ফ্লিটের অংশ হিসাবে ধরা হয়। এই মুহূর্তে জাহাজটিতে 2.5 লাখ ব্যারেল কার্গো আছে। বলা হচ্ছে এটি মিথানল বা অন্য কোনো রাসায়নিক পদার্থ। কাগজপত্রে দেখানো হচ্ছে এগুলো ইউএই থেকে লোড হয়েছে। কিন্তু দর্শক, এটা হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ এই শ্যাডো ফ্লিট নৌবহরগুলো এইভাবেই কাজ করে। তারা ইরানের তেল বহন করলেও কাগজের কলমে আপনার অন্য দেশের নাম দেখায়। সুতরাং আজ রিচ স্টারির এই যাত্রা আমেরিকার স্যাংশন এবং ট্রাম্পের নেভাল ব্লকেড দুটোকেই সরাসরি চ্যালেঞ্জ করছে। ভুলবেন না, আমেরিকা এর আগে মাঝ সমুদ্রে রাশিয়ার অনেক স্যাংশন জাহাজ ধরেছিল। চীন আজ সেটাকেই আবার চ্যালেঞ্জ করছে। আমেরিকা এখনও এই জাহাজটিকে ধরেনি, কারণ ইরান হরমুজ পার হতে দিয়েছে। কিন্তু আসল পরীক্ষা হবে আরব সাগরে।
এখনও আমেরিকার কাছে সুযোগ আছে একে আটকানোর। যদি এই জাহাজটি বিনা বাধায় পার হয়ে যায় তবে বুঝতে হবে আমেরিকা চীনের চাপে পিছিয়ে গেছে। দেখুন দর্শক, চীনেরও কিন্তু এখানে একটা বড় বাধ্যবাধকতা আছে। চীন হলো ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা। তাদের মোট তেলের 15% আসে ইরান থেকে, যা তারা অত্যন্ত সস্তায় পায়। যদি এই তেলের সাপ্লাই বন্ধ হয়ে যায় তবে চীনে তেল অনেক দামি হয়ে যাবে, যার ফলে তাদের ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন ক্ষমতার উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে। চীনের এনার্জি সিকিউরিটি বিপদে পড়বে। তাই এখানে একটা বিরাট বড় বিপদের ছায়া দেখা যাচ্ছে। আমেরিকা যদি আজ রাতে বা কালকের মধ্যে আরব সাগরে এই জাহাজটিকে আটকায় তবে একটা বড় নৌ সংঘাত শুরু হতে পারে। চীনের প্রতিরক্ষা মন্ত্রী যখন এত বড় কথা বলছেন তখন নিশ্চয়ই তাদের এসকর্ট জাহাজও প্রস্তুত আছে। জিবুতি বা ভারত মহাসাগরে চীনের নৌঘাঁটি আছে, সেখান থেকে তারা নেভি পাঠাতেই পারে। আর যদি চীনের নৌবাহিনী জাহাজটিকে নিরাপত্তা দেয় তখন কি আমেরিকা সেই জাহাজ ধরার সাহস দেখাবে? এটা একটা বড় প্রশ্ন। আর যদি আমেরিকা কিছু না করে তবে সেন্টকমের ওই বার্তার কি হবে, যেখানে তারা বলেছিল যে কোনো দেশের পতাকাই থাকুক না কেন আমরা জাহাজ ধরব। হ্যাঁ, আমেরিকা হয়তো একটা অজুহাত দিতে পারে যে দেখুন এই জাহাজে তো ইউএইর মাল আছে তাই আমরা ছাড় দিলাম। কিন্তু ভাই, জাহাজটি তো আমেরিকার দ্বারা নিষিদ্ধ। তাহলে কি আমেরিকা নিজেদের নিষিদ্ধ করা জাহাজকেও ছাড় দিয়ে দেবে? সব মিলিয়ে আমেরিকার জন্য এটা একটা চরম ধর্ম সংকট হয়ে পড়েছে। একদিকে তাদের সম্মান, অন্যদিকে চীনের সাথে সরাসরি সংঘাত। দর্শক, ভুলবেন না, এপ্রিলের মাঝামাঝি চলে এসেছে। আগামী মে মাসে ট্রাম্প এবং শি জিনপিংয়ের মধ্যে সরাসরি বৈঠক হওয়ার কথা রয়েছে। আর তার ঠিক আগেই এই পাওয়ার গেম বা বলা ভালো একে অপরের উপর আধিপত্য বিস্তারের খেলা চলছে। এই ঘটনাটি আগামী দিনে খুব বড় প্রভাব ফেলতে চলেছে। এখন শুধু দেখার বিষয় আমেরিকা কি এই জাহাজটিকে আটকায় নাকি চুপচাপ চলে যেতে দেয়। এখন এ বিষয়ে আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ আপনাদের সকলকে।